গুড মর্নিং, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। তো এখন সকাল সকাল একটা ছোটো মিনি ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। এখন রান্নাবান্নার পর্ব চলছে, একটু সময় করে চা খেতে এসেছি আমি আর ঝিমা। হয়েছে কানেও কালা, মানে যতক্ষণ না উনি তাকাবে মুখের মানে ঠোঁটের ভাষা যতক্ষণ না বুঝবে ততক্ষণ উনি বুঝতে পারবেন না, আর কানের কাছে গিয়ে চেঁচালেও শুনতে পারেন না। এই যে গায়ে হাত দিয়ে ডাকলে, চা খেয়েছো? চা খেয়েছো? চা খাওয়া হয়েছে? ভালো হয়েছে। বয়স হয়ে গেছে তো কানেও মানে একদমই কালা হয়ে গেছে, যতক্ষণ না গায়ে হাত দিয়ে ডাকবে বুঝতে পারবে না, আর ইশারা করলে বুঝতে পারে, আর চোখের দিকে তাকালে মানে ঠোঁটের ওই ভাষাতে উনি বুঝতে পারে যে কী বলছি না বলছি। এই রান্না চলছে চিকেন আলুর ঝোল, একদিকে বসানো হয়েছে, আর একদিকে হচ্ছে এই পটল আলু চচ্চড়ি। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। আর তোমার দাদা ভাইয়েরও টিফিনে এটা গুছিয়ে দেবো। এই রান্নাবান্না হয়ে গেলে তারপরে তোমার দাদা ভাইয়ের মানে সকালবেলা নাস্তা তৈরি করব, তার সঙ্গে সঙ্গে আমিও একটু খাবো। চা খেয়েছি তো কী হয়েছে, আমারও খিদে পায়। তো আজকে কি নাস্তা বানাচ্ছি, একটু অন্যরকম বানাবো ভাবছি। তো কী বানাবো চলো দেখি। এটা ওটস আর সুজি এটা পেস্ট করে নিয়েছি, এটা প্যানকেক টাইপের বানাবো। তো এর মধ্যেই কোচানো পেঁয়াজ আর হচ্ছে গিয়ে লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এর মধ্যে আরও সবজি অ্যাড করতে পারো, যেমন গাজর, ক্যাপসিকাম, এগুলো আরও অ্যাড করতে পারো। তো আমার কাছে আপাতত এগুলো নেই বলে আমি দিইনি। তো এবার স্বাদ মতো লবণ দিয়ে দেবো, আর হলুদটা চাইলে দিতে পারো, নাহলে স্কিপ করে দিতে পারো। তো আমি দেবো না, একটু সাদা সাদা প্যানকেক হবে, তবে খেতে ভালো লাগবে। তো এর মধ্যে এবার একটু পানি অ্যাড করে দেবো, দিয়ে ব্যাটারটা ভালো করে ফেটে নেবো। ফেটে কিছুক্ষণ মানে পাঁচ মিনিট মতো একটু রেখে দেবো, কারণ সুজি আছে তো সুজিটা একটু ফুলবে। ব্যাটারটা ততক্ষণ 5 মিনিট মতো একটু রেস্টে রেখে দিলাম। এতক্ষণে এবার তোমাদের দাদাভাইকে একটুখানি ডেকে তুলি, আমি না ডেকে তুললে বেচারি আর উঠবেও না। কড়াতে তাওয়াতে তেল দিয়ে নিয়েছি হালকা করে। এরপরে এই ব্যাটারটা দেবো। একটু চেপে একটু গোল করার চেষ্টা করছি, ঘুরিয়ে ঘুরিয়ে। এই দেখো অনেকটাই গোল গোল হয়েছে, বলো। এবারে উল্টে দেবো। এবার তোমার দাদাভাই টিফিনটা গুছিয়ে দেবো, তারপর আমি আজকে একটু বারুইপুরে যাব। ও বেরিয়ে গেলে, তোমার দাদাভাই বেরিয়ে গেলে তারপর আমি বারুইপুরে যাব। এই রুটিন চলতেই থাকে এরকম। দেখি খেয়ে কেমন টেস্ট হয়েছে বলো। ওটস আর কি বলুক, তোমার দাদাভাই বলুক এটা কী দিয়ে বানিয়েছি। ওটস বলেছে এটা ঠিক কথা, আর একটা কী দিয়েছি বলো, কেমন খেতে হয়েছে বলো। এতে আরও সবজি টবজি দিলে আরও ভালো লাগে। ওটস দেওয়া হয়েছে আর সুজি। এবার তোমার দাদাভাইয়ের এই টিফিন দেখো গুছিয়ে দিচ্ছি, ঝটপট করে প্যাকিংটা করে দিই। এই তোমার দাদাভাই সবেমাত্র বেরিয়ে গেল। এবারে আমার সব কাজবাজ পড়ে আছে, ওগুলো গুছিয়ে নিয়ে আমি একটু যাবো বারুইপুরে। বারুইপুরের কথা শুনলে মুখে একটা অন্যরকম হাসি চলে আসে। তো চলো ঝটপট রেডি হয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলবো।